আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি শাম্মী আক্তার কেয়া আপনাদের মাঝে। আর এই যে সামনে বিশাল একটা নদী দেখছেন, এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী। আর অনেকেই কিন্তু এই নদীকে যমুনা নদী হিসেবেও চেনে। তো আজকে কুরবানি ঈদের প্রায় 9 দিন হয়ে গেছে। তো নবম দিনের দিনে কিন্তু আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে। এটা একটা ঘাট, কালীঘাট। এই ঘাট থেকে কিন্তু নদীটা পার হলে কিন্তু ময়মনসিংহে আমরা চলে যাব। তো এই ঘাটে একটু ওয়েট করছিলাম। আমার হাজব্যান্ড এখনও আসেনি, তবে ও চলে আসার পরে কিন্তু আমরা বাইক রাইডে কিন্তু যাচ্ছি ময়মনসিংহে। তাই বাইক কিন্তু নৌকাতে তুলে নিয়েছিলাম। তো এই তো দেখুন অনেকগুলো মানুষ উঠছিল। তো এরপরে কিন্তু নৌকা ছাড়ার পরে আমি একটু ভিডিও করছিলাম। এটা যমুনা নদীর মাঝে কিন্তু একটা চর। সে চরের উপরে অনেকগুলো শনের গাছ ছিল, তা আমি একটু ভিডিও করছিলাম। আর নৌকা ভর্তি কিন্তু মানুষ ছিল। তো এভাবে কিন্তু আমরা চলে গেলাম আস্তে আস্তে নদীর ওপারে। আসলে এই ঘাটটার নামটা কি আমার খুব একটা মনে নেই। তো এখান থেকে নেমে আমি একটু চারিপাশে একটু ভিডিও করে দিচ্ছি। অনেকে হয়তো এই নদী বা এই ঘাটে অনেকেই পরিচিত আছেন, কিন্তু আজকে কিন্তু আমার ফার্স্ট টাইম এই নদীটা পার হলাম। অনেক কিন্তু ঢাকায় যাওয়ার সময় কিন্তু যমুনা সেতুতে পার হয়েছে, কিন্তু যমুনা নদী কখনো নৌকাতে পার হওয়া হয়নি। এরপর কিন্তু আমরা বাইকটা নামিয়ে দিলে আমরা দুজনের বাইক রাইডে কিন্তু চলে এসেছি। আমরা প্রায় শহরের ভিতর ঢুকে পড়েছি। ওদিকে আর ভিডিও করা হয়নি ঘাট থেকে নেমে, কারণ আকাশটা অনেক মেঘলা ছিল। কখন বৃষ্টি পড়ে কে জানে, তাই তখন আর ভিডিও করা হয়নি। এইভাবে আস্তে আস্তে আমরা একটা মেন পয়েন্টে চলে এসেছি। এই জায়গাটার নামও আমার এখন মনে আসছে না। তো যাই হোক, আমরা এই পয়েন্টের পরে কিন্তু চলে যাব ফুলপুর এলাকাতে। আর ওখানে কিন্তু আমার ননদের শ্বশুর বাড়ি। তাই এই পয়েন্ট থেকে আমরা কিন্তু একটু পরে কিন্তু ফুলপুরে কিন্তু রওনা দিব। তো এই তো চলে এসেছি ভিতরে। আর কোনো ভিডিও করা হয়নি ফুলপুরে আসার সময়। তো এখানে একটু কেনাকাটা করে আমরা আমার ননদের বাসায় চলে যাব। তো পরদিন আবার কি করছি না করছি সবাই দেখতে থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।